বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমাদের আজকের আলোচ্য বিষয় মাসি পিসি। জেনে নিই লেখক পরিচিতি। মাসি পিসি গল্পের রচয়িতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। কবি জন্মগ্রহণ করেন 1908 খ্রিস্টাব্দের 19শে মে বিহারের সাঁওতাল পরগনার দুমকায়। পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, ডাকনাম মানিক। তার বিখ্যাত উপন্যাস দিবারাত্রির কাব্য। মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দের ৩রা ডিসেম্বর কলকাতায়। এবারে আমরা জানব এই মাসি পিসি গল্পের উপজীব্য বিষয়। উপজীব্য বিষয় কি? বিষয়টা হচ্ছে গল্পের আলোকপাত ঘটেছে দরিদ্রকে কেন্দ্র করে। এই গল্পে উঠে এসেছে শোষক ও শোষিত, নারী নির্যাতন, আন্দোলন, প্রাকৃতিক বৈচিত্র্য, শোষিত শ্রেণীর মানুষের কথা। পাঠ পর্যালোচনা। বাংলা সাহিত্যের অসাধারণ প্রতিভাধর কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় মাসি পিসি ছোট গল্পটি সমাজের নানা রকম অসঙ্গতির দিক তুলে ধরেছেন। স্বামীর নির্মম অত্যাচার, নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে গল্পটি আবর্তিত হয়েছে। আহ্লাদী নামক এই তরুণীর মাসি পিসি দুজনে বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষা করার পাশাপাশি বিরূপ সমাজ ব্যবস্থা থেকে আহ্লাদীকে রক্ষা করার জন্য বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটি আসলে এই গল্পের তাৎপর্য বিষয়। অত্যাচারী স্বামী ও লালসা উন্মত্ত জোরদার, দারোগা ও গুন্ডা বদমাইশের আক্রমণ থেকে আহ্লাদীকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালানো ও সবজির ব্যবসা পরিচালনা প্রভৃতি এই গল্পের বৈচিত্র্যময় দিকগুলি গল্পটিকে আরো প্রাণবন্ত করেছে। চলে যাই গল্পের জ্ঞানমূলক প্রশ্ন। আহ্লাদী কত মাসের গর্ভবতী ছিলেন? আহ্লাদী 4 মাসের গর্ভবতী ছিলেন। 2. শালতি কি? শালতি হচ্ছে শালকাঠ নির্মিত বা তাল কাঠের তৈরি সরু ডোঙা বা নৌকা। আহ্লাদীর বাবা ও মা, ভাই বোন কোন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন? কলেরা রোগ। বাজারের তোলা নিয়ে কার সাথে মাসি পিসির ঝগড়া হয়? সরকার বাবুর সাথে। মাসি পিসি গল্পে চৌকিদারের নাম কি? মাসি পিসি গল্পে চৌকিদারের নাম হচ্ছে কানাই। রসুই চালা শব্দের অর্থ কি? রসুই চালা হচ্ছে যে চালার নিচে রান্না করা হয় বা রান্নাঘর। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে পিসির। হাতে দুটো পয়সা এলে কার স্বভাব বদলে যায়? কৈলাসের। মাসি পিসি গল্পে উল্লিখিত বাবুর নাম কি? গোকুল। খুনসুটি রেখো দেখি কৈলাস তোমার, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মাসির। বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে মাসি পিসি গল্পে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কানাই চৌকিদারের। কে বাঘের মতো ছিল? মাসি পিসি গল্পে মাসির শাশুড়ি ও ননদ বাঘের মতো ছিল। খবরটা কি তাই কও, উক্তিটি কার? উক্তিটি পিসির। কে বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল? কৈলাস। হোগলা গাথা কি? হোগলা গাথা হচ্ছে এক ধরনের চ্যাপ্টা ও দীর্ঘ পাতা বিশিষ্ট উদ্ভিদ দিয়ে ঘরের বেড়া, মাদুর ইত্যাদি তৈরি করা। বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে? বুড়ো রহমানের মেয়ের শ্বশুর বাড়িতে মারা গেছে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যারা দেখছেন 2024 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য
অনেকটা উপকার হবে। আপনারা যদি দেখেন তাহলে উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।